সকালবেলা রান্নাঘরে এসে আমার প্রথম কাজ হচ্ছে এইটা ডিশওয়াশারটা খালি করা। তো আরেকটা নতুন দিন। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি রাতের বাসনটা ডিশওয়াশারে দিয়ে দিই। তো ডিশওয়াশারটা প্রথমেই খালি করে নিলাম। এখন আমি আমার ছেলেকে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি। আমরা দুজন একসাথে নিচে নেমে এসেছি। তো আমি সিরিয়ালটা রেডি করে নেব। আর সয়া মিল্ক দিয়ে আসলে আমার বাচ্চা সিরিয়ালটা খায়, চিরিয়াস সয়া মিল্ক দিয়ে। তো আমি সয়া মিল্কটা মাইক্রোওয়েভে জাস্ট একটু সময় গরম করে নেব। আর এই যে চিরিয়াসটা দিয়ে দিচ্ছি। আমাদের প্ল্যান হচ্ছে আজকে গার্ডেনের জন্য মানে জিনিস কিছু কিনতে বাইরে যাওয়া আর কি। তো ভাবলাম যে ব্রেকফাস্টের পর্বটা তাড়াহুড়া করে শেষ করে নিই। তো ব্রেকফাস্টটা দিয়ে আমি এক কেটল ওয়াটার আসলে গরম করে রাখি, রাত্রে ফুটিয়ে রাখি। তো এইটা ঢেলে রেখে দিচ্ছি। আর আপনাদেরকে আমি দেখাই যে একদম রান্নাঘরের সামনেই আমার কত বড় একটা গোলাপ গাছ। দেখেন একদম কিন্তু রান্নাঘর থেকে বের হয়েই আমার পিছনে এই যে সাদা গোলাপের গাছ, এত সুন্দর ফুল ফুটে আছে আর দিনটাও এত সুন্দর আসলে। আমরা বের হয়ে গেলাম, আমরা দুইজন মিলে এই যে বিএনএমে যাচ্ছি। আসলে অনেক দিন পরে গেলাম, এখন আসলে বিএনএমে কম যাওয়া হয়। তো ভাবলাম যে না, এখানে গিয়ে দেখি আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা পেয়ে যাই কি না। একটা বছর পরে আসলে যাচ্ছি। আর সামনেই গাড়ি পার্ক করার পর লেকটা চোখে পড়লো। আসলে লেক যে আছে আমি ভুলেই গেছি, এত সুন্দর। তো ভাবলাম যে লেকটা দেখি, বিশাল বড় লেক। আর লেকে ভরা ছিল রাজহাঁসে। দেখবেন আপনারা, দেখেন কত শান্ত পরিবেশ। দেখো যে সুন্দর ডাকে রে সোয়ান। ওয়াও, এই হাঁসগুলো একদম আমার পাশে চলে আসছে, বিশ্বাস করেন। তো আমরা ভিতরে ঢুকে যাই। মানে আমার তো শুধু পানির পাশে দাঁড়িয়ে হাঁসগুলোর দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে। তো এই যে বিএনএমে আমরা ঢুকে গেলাম। আর এই যে এই ফুলটা আমার প্ল্যান ছিল না যে ফুলের গাছ আনার, কিন্তু এই ফুলটা দেখে আমার খুব ভালো লাগলো, এটা নিয়ে নিলাম। আর একদম সেইলে 1.5 পাউন্ড ছিল। দেখেন কিছু পেপার, এগুলো কিন্তু ঝাল না, ক্যাপসিকামের মতো আর কি, কিন্তু কালারফুলও খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। এই যে টমেটোগুলাও খুব সুন্দর। আমি আনিনি, আমার টমেটো গাছ আছে। এই ফুলগুলাও দেখে অনেক ভালো লাগলো। তো এই ধরনের সেন্টারে গেলে তো আসলে চোখ আটকে যায় ফুলের গাছে। তো আমরা খুঁজছিলাম আসলে যে আমরা যে লাউয়ের জন্য মাচা করব, প্ল্যান করছিলাম যে কীভাবে কী দিয়ে করব। তো দেখতে গিয়েছিলাম আসলে। আর খুঁজছিলাম ডালিয়া, যে আমাদের প্ল্যান হচ্ছে যে বাগানে 3-4টা ডালিয়া দেব, কিন্তু পাইনি আসলে। বিএনএমে ডালিয়া পাইনি আমরা। তো পে করার সময় আমার চোখে পড়লো এই কাপগুলা। তো দেখে নিলাম। এই আরেকটা জিনিস, চায়ের কাপ আমার এত ভালো লাগে যে কাপ দেখলেই চোখ আটকে যায়। তো আমরা পে করতে চলে গেলাম। আর এত বিজি ছিল আসলে, মানে কীভাবে আমি বুঝাবো। এই যে টাইমটা সামারের সময়, গার্ডেনিংয়ের সময়, মানে এত বিজি হয় দোকানগুলা, বিশেষ করে এই ধরনের সবগুলা। এই যে দেখুন অবস্থাটা। গাড়ির ভিতরে বাঁশ টাস লাঠি সুটা নিয়ে এই যে বসলাম, দেখেন পরিস্থিতিটা। বিকজ অনেক লম্বা, তো এগুলাকে একদম গাড়িতে শুয়াইয়া আনা লাগতেছে। তো বসে আছি। তো আমার হাজব্যান্ড গরম ছিল, 2টা ললি নিয়ে আসলেন। ভিডিও কেমন লাগলো সবাই জানিয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।